সিলেট অঞ্চলের নদ-নদীর পানি কমলেও প্লাবিত হয়েছে নিচু এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। হবিগঞ্জে খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি কমতে শুরু করলেও সদর উপজেলার নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। মৌলভীবাজারের রাজানগরে মনু নদের পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। 2-1 দিনের মধ্যে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারবেন বাসিন্দারা। সুনামগঞ্জের সুরমার পানি বিপদসীমার 56 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বড় ধরনের বন্যার শঙ্কা নেই। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। আর জুয়েল আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জুয়েল, কি অবস্থা আজকে সুনামগঞ্জে? বৃষ্টিপাত কেমন রেকর্ড করা হয়েছে? পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্র সব মিলিয়ে বলবেন। দৃষ্টি সুনামগঞ্জে আজকে গেল 24 ঘন্টায় মাত্র 24 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং স্বস্তি হচ্ছে যে সুনামগঞ্জে যে গেল কয়েকদিন যে টানা বৃষ্টি এবং পাহাড় ঢলে যে বন্যার একটা শঙ্কার পূর্বাভাস ছিল সেটা অনেকটা কেটে আসছে। কারণ আজকে সকাল থেকে সুনামগঞ্জে কিন্তু বৃষ্টি তেমন একটা হয়নি এবং দুপুরের পর থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, যার কারণে কমতে শুরু করেছে সুনামগঞ্জের হাওর এবং যে নদ নদীর পানিগুলো ছিল সেগুলো অনেকটা কমে এসেছে এবং পানি বিপদ সীমার এখনো 56 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড যে 3 দিনের পূর্বাভাস দিয়েছিল যে আজকে পর্যন্ত সুনামগঞ্জের যে বৃষ্টির পূর্বাভাস ছিল এবং যার কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে কিছু এলাকা প্লাবিত হওয়ার যে একটা পূর্বাভাস তারা দিয়েছিল, সেটির সংখ্যা কিছুটা কমে আসছে। আমরা দেখেছি আজকে গতকাল থেকে কিন্তু ভারী যে বৃষ্টি সেই বৃষ্টিপাত কিন্তু হয়নি, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি কমেছে। এবং ভারতের চেরাপুঞ্জি এবং মেঘালয়ের যে বৃষ্টির কারণে সুনামগঞ্জের এই নদ নদীগুলো পাহাড় ঢলের কবলে পড়ে, সেই চেরাপুঞ্জির বৃষ্টিপাতের পরিমাণও কম, যার কারণে এইসব এলাকায় পানির যে বন্যার যে সংখ্যা ছিল সেটা অনেকটা কমে আসছে। তারপরও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন যেহেতু আজকে পর্যন্ত তাদের বৃষ্টির একটা পূর্বাভাস ছিল, সেই ক্ষেত্রে তারা পূর্বাভাস দিয়ে রেখেছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি জেলা প্রশাসন থেকে যে বন্যার যে পরিস্থিতি তৈরি হতে পারে সেই জন্য তারা 12টি উপজেলায় 1300-এরও বেশি আশ্রয় কেন্দ্র খুলে রেখেছেন এবং তারা বলছেন যে এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় যে কোনো ধরনের প্রস্তুতি তারা রেখেছেন। ইতিমধ্যে 12 উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ত্রাণ, শুকনো খাবার পৌঁছে দিয়েছেন। সব মিলিয়ে তারা বলছেন যে যদিও পরিস্থিতি উন্নতির দিকে, তারপরও তারা সব ধরনের বন্যা দুর্যোগের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এখন পর্যন্ত যেহেতু আবহাওয়া অনুকূলে পরিস্থিতি একটা উন্নতির দিকে। দৃষ্টি। আর জুয়েল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।